বাংলাদেশের সকল পেশাদার খেলোয়াড়দেরকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব না করার পরামর্শ দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাইরে ভাই, সত্যি কথা বলতে এই পরামর্শটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। অন্য কোনো সরকার হলে এই পরামর্শটা দিত না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু খেলোয়াড়দেরকে ভালো একটা পরামর্শ দিয়েছে যে যতদিন তারা আসলে পেশাদারভাবে ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলায় তারা থাকবে, ততদিন পর্যন্ত যাতে তারা কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে যোগ না দেয় বা প্রতিনিধিত্ব না করে। আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের সঙ্গে কি হয়েছে। সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ ছিল, বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ছিল, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের 1 নাম্বার ক্যাপ্টেন ছিল। তো মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কি হয়েছে সেটা নতুন করে বলার কিছু নাই। সাকিব আল হাসানের সঙ্গে কি হইতেছে সেটা নতুন করে বলার কিছু নাই। সাকিব আল হাসান দেশই আসতে পারতেছেন না, দেশে খেলবে দূরের কথা, উনি ক্রিকেটটাই ওনার লাইফ থেকে শেষ হয়ে গেছে। এবং মাশরাফি বিন মুর্তজা যদিও উনি ক্রিকেটকে থেকে অপশন নিয়ে নিয়েছিলেন, তারপরেও উনি আসলে বিপিএল বা গুড়া লিগগুলো খেলতেন। তো ওনারও কিন্তু অবস্থা দেশের ভিতরে উনি কাটা কাটা আছেন। সাকিব আল হাসান পালিয়ে পালিয়ে দেশের বাইরে খেলতেছেন বা যাই করতেছেন। তো ওনারা যদি রাজনীতি না করতেন তাহলে কিন্তু আজকে ওনাদের এরকম অবস্থা হয় না, তারা কিন্তু দেশেই থাকতো এবং দেশের হয়ে কিন্তু ক্রিকেট খেলতো। তো এই বিষয়টা দেখার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিলেন বা যে পরামর্শ দিলেন যে পেশাদার খেলোয়াড়রা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হবেন না দয়া করে, তো এই সিদ্ধান্তে বা এই যে পরামর্শ সেটার সঙ্গে আমি একমত। আমিও চাই বাংলাদেশের কোনো খেলোয়াড়, হোক ক্রিকেট, হোক ফুটবল, হোক হকি, যে কোনো খেলার যতদিন তারা পেশাদারভাবে খেলবে ততদিন পর্যন্ত যাতে তারা রাজনীতি না করে। আর যদি তাদের সম্ভব হয় জীবনই যাতে তারা রাজনীতি না করে, কারণ রাজনীতি করতে গেলে কিন্তু ভাগ হয়ে যায়। আর রাজনীতি না করলে প্রত্যেকটা খেলোয়াড়কে বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষ ভালোবাসে মন থেকে, কিন্তু যখন রাজনীতি করে তাদের কিন্তু সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তখন কিন্তু হ্যাটার্স তৈরি হয়। তো আমি অনুরোধ করবো বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়কে, সেটা ফুটবলার হোক, ক্রিকেটার হোক বা অন্য কোনো পেশাদার খেলোয়াড় হোক, যাই হোক, আপনারা ভাই রাজনীতি করবেন না, আপনারা দেশের জন্য খেলবেন। দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে সাপোর্ট দেবে, আপনারা এর ভিতরেই সীমাবদ্ধ থাকবেন। তো আমি আবারও জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ দিচ্ছি যে উনি এই ধরনের একটা ভালো পরামর্শ দিলেন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরামর্শটা খেলোয়াড়দেরকে দিল, তো এই পরামর্শটা শোনার পর আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, এটা কি আসলে উনি ঠিক কাজ করছে তারেক রহমান, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।